যে নারী মন্দিরে দাঁড়িয়ে থাকেন 10 বাহু সংহিতা হয়ে, শুনেছি তিনি পুরুষ স্বভাবা। ছোটবেলায় মাকে অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, পুরুষ স্বভাবা কাকে বলে? মা বলেছিলেন দুর্গাকে। তিনি যে যুদ্ধবাজ দেবী, শক্তিময়ী হতে গেলে পৌরুষ ধারণ করতে হয়। একথা মানতে পারিনি কোনোদিন, আজ আরো বেশি মানতে পারি না। নারী পুরুষের অনেক ঊর্ধ্বে এক অন্য সত্তা আছে, যা কোনো লিঙ্গভেদ বোঝে না। সেই সত্তা তার অনন্ত রূপ, অপরাজেয় শক্তি আর অভেদ প্রজ্ঞা নিয়ে সদা জাগ্রত, জাগতিক এই বিভাজনের ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে। কাল বিকেলে আকাশে দেখলাম দুটি কালো মেঘ, একটি নিচ থেকে আর অন্যটি ওপর থেকে একে অপরের মুখোমুখি থমকে আছে। আর ঠিক মাঝখানে আগুন রঙা একটি রেখা জ্বলন্ত তীরের মতো জেগে রয়েছে। দেখে মনে হলো এই দুই মেঘ নারী পুরুষ, আর ওই মাঝের আগুনের রেখাটি সেই সত্তা যে দুজনকে ছুঁয়েও আশ্চর্যভাবে স্বতন্ত্র। সে পুরুষের মধ্যে নারীত্ব কিংবা নারীত্বের মধ্যে পৌরুষ খুঁজে ফেরে না। দুর্গার মতো সে। কাল ওই আগুন রঙা মধ্য রেখাটি দেখতে দেখতে মনে হলো অকাল বোধন শুরু হয়ে গিয়েছে। তিনি জেগে উঠেছেন, তার একটি পা পৌরুষের দাম্ভিক বুকে আর অন্য পা নারীত্বের বিস্মিত সংজ্ঞার উপর রেখে তিনি জেগে উঠেছেন। গত বছর আমাদের মন্দিরে তৃতীয়ার দিন প্রথম দুর্গা দর্শন করেছিলাম। আলো আঁধারির মধ্যে অস্ত্রবিহীন 10 হাত মেলে তিনি দাঁড়িয়েছিলেন। তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্তর থেকে বিশ্বাস করেছিলাম, বিভাজনের নীতি এই প্রবল সত্তাকে স্পর্শ করতে পারবে না কখনো। তিনি সবের ঊর্ধ্বে, এক অপার আলো। আমরা তাকে পুজো করি ঠিকই, কিন্তু তাকে স্পর্শ করি না অন্তরে। তাই আজও নারীত্ব স্থাপনের জন্য এত লড়াই, পৌরুষের এত বিভ্রান্ত রূপ। দুর্গা যদি নারী হন, তবে নারীত্বের শক্তি অনন্তকাল স্থাপিত। আজ নতুন করে খুঁজতে হয় কেন? আর তিনি যদি পৌরুষের সংজ্ঞা হন, তবে এই ব্যাপ্তিকে পৌরুষেরা চিনে নিক, ধারণ করুক অন্তরে। বিভাজন ঘুচে গিয়ে সব অসম সমতে পরিণত হোক। প্রার্থনা করি জাতি, ধর্ম, লিঙ্গ বৈষম্যের হীনতার ওপর মনুষ্যত্ব স্থাপিত হোক। আর তার ওপর দুর্গা সদর্পে দাঁড়িয়ে ঘোষণা করুন তার আলোর মন্ত্র।